হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আর একটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আর্জেন্ট, ভেরি আর্জেন্ট কিছু আপডেট তোমাদের জানাতে এই সুপার ইম্পর্টেন্ট ভিডিওটা আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি। একটা বড় সরকারি চাকরি লিখিত পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড কিন্তু আউট হয়ে গেছে। বিগেস্ট আপডেট অফ দ্য ডে, অ্যাডমিট কার্ড কিন্তু আউট হয়ে গেছে। এক্সাম সেন্টার হচ্ছে আগরতলা। টোটাল 7,267টা শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছিল, যেটার ব্যাপারে ইন ডিটেলসে আমরা অনেকবার আলোচনা করেছিলাম। সবাই কিন্তু তোমরা আবেদন করেছিলে। এবার আর্জেন্ট আপডেট দেখে নাও। টিচিং সহ নন টিচিং বিভিন্ন ক্যাটাগরির যে পোস্টগুলো বেরিয়েছিল, 7,267টা শূন্য পদ, সবগুলোর অ্যাডমিট কার্ড কিন্তু বেরিয়ে গেছে। এই আর্জেন্ট আপডেটটা আমরা এই ভিডিওতে তোমাদের বলে দেব। আর পরীক্ষা হবে 13 ও 14 ডিসেম্বর 2025। ভেরি সুপার ইম্পর্টেন্ট আপডেট ফর অল দ্য জব এসপিরেন্টস অফ ত্রিপুরা। তোমরা কিন্তু ভিডিওটা দেখবে। আর তাছাড়া ত্রিপুরায় 3টি সরকারি দপ্তরে আলাদা আলাদা নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। খুবই দুর্দান্ত চাকরির আপডেট আমরা এই ভিডিওতে তোমাদের বলবো। 3টি রেগুলার সরকারি চাকরির আপডেট। এই 3টি চাকরি মিলিয়ে টোটাল 1,014টা শূন্য পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। সবাই কিন্তু ভিডিওটা দেখবে। এই ভিডিওটা না দেখলে কিন্তু বেশ কিছু ইনফরমেশন তোমরা কিন্তু মিস করে যাবে। প্লিজ ডোন্ট মিস দিস ভিডিও, আর ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে। তোমাদের বন্ধুবান্ধব, রিলেটিভস, ফ্রেন্ডস যারা এই চাকরির প্রস্তুতি নিচ্ছে আমাদের এই ভিডিও দেখে এই আপডেটসগুলো যাতে জানতে পারে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, কুইকলি বলে দেই, ত্রিপুরার সমস্ত আসন্ন সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস, কমপ্লিট নোটস আমাদের কাছে ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। একদম আপডেটেড নোটস বিভিন্ন চাকরির পরীক্ষার প্রিপারেশন বা প্রস্তুতি করার জন্য। যেই নোটসগুলো পড়লে অবশ্যই পরীক্ষায় কিন্তু তোমরা ভালো একটা রেসপন্স পাবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল টিআরবিটি, এসটিজিটি, সোশিয়াল সায়েন্স বা আর্টসের কমপ্লিট নোটস, যেই নোটস পড়লে এর বাইরে কিচ্ছু পড়তে হবে না। ওয়ার্ড সেক্রেটারি, ফায়ার সার্ভিসের ফায়ারম্যান, ড্রাইভার, টিপিএসসি কম্বাইন 4, ইউথ অর্গানাইজার, স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ, গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, কেন্দ্রীয় বিদ্যালয় ও নবোদয় বিদ্যালয় সংগঠনের রিক্রুটমেন্ট, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের রিক্রুটমেন্টের পরীক্ষা, এসএসসি জিডি বা অন্যান্য পরীক্ষা যেমন এমটিএস, সিএইচএসএল, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি সহ সমস্ত আসন্ন চাকরির পরীক্ষার কমপ্লিট ফুল সিলেবাস নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। বিগ আপডেট অফ দ্য ডে, সবচেয়ে প্রথম আপডেট যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সকলকে জানাতে এসেছি। তোমরা সবাই জানো বেশ কিছুদিন আগে বড় একটা রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়েছিল। 7,267টা পোস্টে 7,267 শূন্য পদে কিন্তু বেরিয়েছিল টিচিং ও নন টিচিং পোস্ট একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলসগুলোর জন্য, যেখানে ইএমআরএস স্কুল কিন্তু ত্রিপুরাতেও আছে তার জন্য। আর এক্সাম সেন্টারও কিন্তু আগরতলা, ত্রিপুরাতে। আমরা কিন্তু তার জন্যই তোমাদের সকলকে বলেছিলাম আবেদন করা। একদম রেগুলার কেন্দ্রীয় সরকারি মানে যে কর্মচারীরা বেতন পায় সেই হারে তোমরা বেতন পাবে। একদম ডাইরেক্ট রেগুলার সরকারি চাকরি আন্ডার মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অ্যাকর্ডিংলি তোমরা সবাই কিন্তু আবেদন করেছিলে। এটার রিক্রুটমেন্ট নোটিশটা তোমাদের অক্টোবর মাসে বেরিয়েছিল।
ঠিক আছে, অক্টোবর মাসে বেরিয়েছিল বা সেপ্টেম্বর মাসে বেরিয়েছিল। রিসেন্টলি কিছুদিন আগে এটার কিন্তু লাস্ট ডেট শেষ হয়েছে। সো খুবই ফাস্ট রিক্রুটমেন্ট প্রসেস। এটার কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু অ্যাভেলেবল হয়ে গেছে, অ্যাডমিট কার্ড কিন্তু অ্যাভেলেবল হয়ে গেছে বিভিন্ন টিচিং ও নন টিচিং পোস্টের জন্য। প্রিন্সিপাল ছিল 225টা পোস্ট, পোস্ট গ্র্যাজুয়েট টিচার 1460টা পোস্ট, ট্রেইনড গ্র্যাজুয়েট টিচার বা টিজিটি 3962টা পোস্ট, হোস্টেল ওয়ার্ডেন পুরুষ ও মহিলা 635টা পোস্ট, ফিমেল স্টাফ নার্স 550 পোস্ট, অ্যাকাউন্ট্যান্ট 61টা পোস্ট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট 228টা পোস্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট 146টা পোস্ট। এই সবগুলো শূন্য পদের পরীক্ষার ডেট হচ্ছে 13 ও 14 ডিসেম্বর 2025। এক্সামটা কন্ডাক্ট করা হবে বাই ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস NESTS, আর এক্সাম সেন্টার হবে আগরতলা ফর দ্য ক্যান্ডিডেটস অফ ত্রিপুরা। দেখো ভেরি ভেরি আর্জেন্ট আপডেট, অ্যাডমিট কার্ডের একটা স্যাম্পল কপি আমরা দিয়ে রেখেছি। এটা 2023-এর একজন পুরনো অ্যাসপিরেন্টের অ্যাডমিট কার্ড। দেখো অ্যাডমিট কার্ড কিন্তু আউট হয়ে গেছে। Ekalavya Model Residential School Staff Selection Exam 2025 NESTS has announced the recruitment of teaching and non-teaching staff for Ekalavya Model Residential Schools through ESSE 2025. The Tier 1 exam for the post of principal and accountant will be held on 13th December 2025, while the exam for TGT, PGT and miscellaneous teachers is scheduled to be held from 14 December 2025. The candidates are advised to download their admit cards from the link provided below. এই লিঙ্কটা, admit card ডাউনলোড করার যে লিঙ্কটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রেখেছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো, টাইটেলটার নিচে এই ছোট্ট করে দেখো মোর লেখা আছে। মোরটা ক্লিক করলে দেখবে কতগুলো লেখা আসে, সেটাই হচ্ছে ডেসক্রিপশন বক্স। সেখানেই দেওয়া আছে ইম্পর্টেন্ট লিঙ্কস দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করার লিঙ্কটা দেওয়া আছে। এক্ষুনি তোমরা জয়েন করো। সেখানে আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ডাইরেক্ট লিঙ্কটা দিয়ে রেখেছি। সেখানে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড আর ক্যাপচাটা এন্টার করে লগ ইন করে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারো। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট, ভিডিওটা শেয়ার করো। EMRS রিক্রুটমেন্ট বা একালাভিয়া মডেল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড টিচিং নন টিচিং স্টাফ রিক্রুটমেন্টের অ্যাডমিট কার্ড কিন্তু আউট হয়ে গেছে। ইটস টাইম ফর ইউর এক্সামস, প্লিজ ওয়েক আপ অ্যান্ড শেয়ার দিস ভিডিও। সবাই যাতে আপডেটটা জানতে পারে, এমন যাতে না হয় তোমাদের মোবাইলেও মেসেজ যাবে, ইমেলও আসবে, এমন যাতে না হয় খবর পাওয়ার অভাবে তোমাদের পরীক্ষা তোমরা কিন্তু মিস করে নিয়েছো, এমন যাতে না হয়। ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও। EMRS রিক্রুটমেন্ট, ওয়ান অফ দ্য বিগেস্ট রিক্রুটমেন্ট অফ 2025, সেটা টিচিং আর নন টিচিং পোস্টের এক্সাম সিটি ইন্টিমেশন প্লাস অ্যাডমিট কার্ড কিন্তু আউট হয়ে গেছে। প্লিজ ডাউনলোড ইউর অ্যাডমিট কার্ড নাও। দ্য লিঙ্ক টু ডাউনলোড দ্য অ্যাডমিট কার্ড ইজ প্রোভাইডেড ইন আওয়ার টেলিগ্রাম চ্যানেল অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপ। ঠিক আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এক্ষুনি কিন্তু তোমরা জয়েন করো। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট, ভেরি ভেরি সুপার ইম্পর্টেন্ট আপডেট। নেক্সট দেখে রাখো, আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট চলে এসছে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট আমবাসা ধলাই জেলা থেকে। ধলাই জেলার যে আমবাসা আছে SDM অফিস, আমবাসার যে SDM অফিস, সেখান থেকে একটা দুর্দান্ত নিউজ চলে এসছে চাকরি প্রত্যাশীদের জন্য। এখানে ওনারা বলেছেন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার বা সিভিল ডিফেন্স স্টাফ ওনারা কিন্তু নিয়োগ করবেন। ভেরি ভেরি গুড নিউজ ফর অল দ্য ক্যান্ডিডেটস, স্পেসিফিক্যালি তোমরা যারা ধলাই ডিস্ট্রিক্ট থেকে আছো। সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট করা হবে আন্ডার SDM অফিস আমবাসা ধলাই। মানে এখানে যোগ্যতা লাগবে শুধুমাত্র মাধ্যমিক পাস, আর অ্যাপ্লাই করার ডেট হচ্ছে 15ই ডিসেম্বর থেকে, আজকে হচ্ছে 12ই ডিসেম্বর, আর 3 দিন পরের থেকে 5ই জানুয়ারি 2026 পর্যন্ত তোমাদের একটা প্লেন পেপারে অ্যাড্রেস টু দ্য সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট আমবাসা ধলাই ডিস্ট্রিক্ট, সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, এভাবে অ্যাপ্লিকেশন লিখে তোমাদের সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে, জেরক্স করে অ্যাটাচ করে, সেলফ অ্যাটেস্টেড করে এই সাদা কাগজের ডান দিকে তোমাদের রিসেন্ট কালার্ড পাসপোর্ট সাইজ ছবিও একটা লাগাবে। সেই পুরো বান্ডেলটা অ্যালং উইথ অল দ্য ডকুমেন্টস অ্যান্ড দ্য লেটার তোমাদের নিয়ে SDM অফিসে 5ই জানুয়ারি 2026-এর মধ্যে কিন্তু জমা করে আসতে হবে। এখানে শূন্য পদের সংখ্যা কিন্তু 100-র মতো হতে পারে, 100-র মতো কিন্তু হতে পারে, কাউর যাতে মিস না হয়। এই সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার হিসেবে তোমরা কাজ করলে আপকামিং ত্রিপুরা পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট বা ফায়ার সার্ভিস রিক্রুটমেন্ট বা ডিফেন্স রিলেটেড রিক্রুটমেন্ট যেগুলোই ত্রিপুরাতে হবে, সেখানে কিন্তু তোমাদের জন্য কিন্তু ছাড় দেওয়া হবে। এটার জন্য কিন্তু এক্সট্রা মার্কস কিন্তু তোমরা পাবে। ইন্টারভিউ পর্যন্ত গেলে তোমাদের কিন্তু একটা এক্সট্রা বুস্ট কিন্তু হয়ে যাবে এই এক্সপিরিয়েন্সটা। সবাই আবেদন করো যাদেরই মানে কি বলবো এক্সপিরিয়েন্স দরকার বা যাদের ডিফেন্স লাইনে যাওয়ার ইচ্ছে, তোমরা কিন্তু ইউ ক্যান সার্ভ এজ এ সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ফর সাম টাইম, গেইন দ্যাট এক্সপিরিয়েন্স অ্যান্ড লেটার অ্যাপ্লাই ফর আদার পুলিশ অর ফায়ার সার্ভিস রিলেটেড জবস। ঠিক আছে, আপকামিং জবস হুইচ উইল কাম ইন ফিউচার ইন ত্রিপুরা। ঠিক আছে, কি লিখেছে দেখে রাখো। দ্য সাব ডিভিশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি আমবাসা হ্যাজ ডিসাইডেড টু এঙ্গেজ সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স টু সাপোর্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড আদার অ্যালাইড অ্যাক্টিভিটিস অ্যাজ রিকোয়ার্ড ফ্রম টাইম টু টাইম।
Interested candidates with following qualifications shall apply along with the listed documents as mentioned below from 15th December to 5 January 2026 on all working days in offline mode in the disaster management section of this office or through online link civildefensewarriors.gov.in। তোমাদের ইজি হবে এসডিএম অফিস আমবাসাতে গিয়ে তোমরা একটা সাদা কাগজে দরখাস্ত করে সমস্ত ডকুমেন্টস সহ তোমরা কিন্তু জমা করে চলে আসো, ঠিক আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস। ইন্টারভিউ ডেট ওনারা পরে জানাবেন। কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে? অ্যাপ্লিকেশন একটু আগে বললাম, মাধ্যমিক পাসের মার্কশিট, 1 কপি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ছবি, আধার কার্ডের জেরক্স আর পিআরটিসি জেরক্স, ঠিক আছে। ভোটার আইডি কার্ডের জেরক্সও তোমরা কিন্তু দিয়ে দিতে পারো। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট স্পেসিফিক্যালি ফর দ্য ক্যান্ডিডেটস হু আর ওয়াচিং আস ফ্রম ধলাই ডিস্ট্রিক্ট। যারা তোমরা ধলাই জেলা থেকে আমাদেরকে দেখছো, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারের কিন্তু রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়ে গেছে এসডিএম অফিস আমবাসা থেকে। সবাই কিন্তু আবেদন করো। লাস্ট ডেট টু অ্যাপ্লাই ফর দ্য সেম ইজ 5th জানুয়ারি 2026, 5ই জানুয়ারি আগামী মাসের। কাউর যাতে মিস না হয়। নেক্সট দেখে রাখো, আরেকটা বড় রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়েছে ফ্রম ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ভারত সরকার। ডিআরডিও থেকে একটা বড় নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে। সকলে কিন্তু তোমরা আবেদন করো। 764টা শূন্য পদে কিন্তু এই গ্র্যান্ড রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে এই বছরের শেষে ভায়া সেপ্টেম 11। এটার নাম হচ্ছে সেপ্টেম 11, ঠিক আছে। সেপ্টেম মানে হচ্ছে সেন্টার ফর পার্সোনাল ট্যালেন্ট ম্যানেজমেন্ট। ডিআরডিওর মধ্যে রিক্রুটমেন্টটা ডাইরেক্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে কিন্তু এই চাকরিতে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট হবে। এটার মধ্যে টোটাল শূন্য পদ আছে 764, 764, 561 পোস্ট আছে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আর 203টা পোস্ট আছে টেকনিশিয়ানের। এটার যে অনলাইন অ্যাপ্লিকেশন, এটা গতকালকে থেকে মানে 11ই ডিসেম্বর থেকে শুরু হয়েছে। লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 1 জানুয়ারি 2026, মানে আগামী মাসের 1 তারিখ, ঠিক আছে। আর ফি পেমেন্ট করতে পারবে আপ টু 3 জানুয়ারি 2026। আর টায়ার 1 এক্সাম, যেটা টায়ার 1 এক্সাম হবে, টায়ার 2 এক্সাম হবে স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেলের মাধ্যমে সিলেকশন হবে। টায়ার 1 এক্সামটা মোস্টলি ধরো তোমরা মার্চ বা এপ্রিলের দিকেই 2026-এ কিন্তু হতে পারে। এখানে বিএসসি আর ডিপ্লোমা তোমরা যারা পাস করেছো তোমাদের জন্য দুর্দান্ত সুযোগ। ডিটেল কোয়ালিফিকেশন আর ভ্যাকেন্সি ডিটেলস আমরা দেখে নেব। আর লাস্ট ডেট মনে রাখবে 1 জানুয়ারি, ঠিক আছে। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইজ ওয়ার্কিং আন্ডার মিনিস্ট্রি অফ ডিফেন্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড ইজ রেসপন্সিবল ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য স্টেট অফ আর্থ ব্যাটলফিল্ড সিস্টেমস রিকোয়ার্ড বাই দ্য ট্রাই সার্ভিসেস, আর্মি, নেভি অ্যান্ড এয়ারফোর্স। DRDO offers exciting and challenging career opportunities to work on defense systems and technologies, infrastructure and related activities in a broad spectrum of subject disciplines trade at its laboratories, establishments by units which are spread throughout the country. Online applications for direct recruitment to the above mentioned post under Defense Research and Development Organization technical cadre as per section 1 below. Candidates are advised to read the complete advertisement carefully before filling up the online application form. Key post senior technical assistant grade B মানে গ্রুপ বি নন গেজেটেড, আরেকটা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড এ, ঠিক আছে। ডিটেলস আমরা বলে দিচ্ছি। সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাদের কিন্তু ডিপ্লোমা বা এই দুটো পোস্টের জন্য ডিপ্লোমা বা বিএসসি লাগবে। বাকি ডিটেলস আমরা দেখছি। অ্যাপ্লিকেশন ফি দেখে নেই। সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড বির জন্য ইউআর, ওবিসি, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেশন ফি লাগবে। প্রথম দিতে হবে 250 টাকা, টোটাল ফি দিতে হবে 750 টাকা। এর মধ্যে 250 টাকা অ্যাপ্লিকেশন ফি আর 500 টাকা তোমাদের টায়ার 1 এক্সাম তোমরা অ্যাপ্লাই করলে তোমাদের কিন্তু ব্যাক করে দেওয়া হবে। সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড বিতে তোমরা যারা মহিলা, এসটি, এসসি, পিএইচ বা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটস আবেদন করবে, তোমাদের জন্য অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 500 টাকা। টায়ার 1 এক্সাম অ্যাটেন্ড করলে 500 টাকা অ্যাকাউন্টে কিন্তু ব্যাক করে দিয়ে দেওয়া হবে। তেমনিভাবে টেকনিশিয়ান গ্রেড এর জন্য জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 600 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। প্রথম ধাপের এক্সাম তোমরা জাস্ট অ্যাটেন্ড করলে তোমাদের সেখান থেকে কিন্তু 500 টাকা কিন্তু ব্যাক করে দিয়ে দেওয়া হবে। তেমনিভাবে টেকনিশিয়ান গ্রেড এর জন্য মহিলা, এসটি, এসসি, পিএইচ ক্যাটাগরি বা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 500 টাকা। এই পুরো 500 টাকা কিন্তু রিটার্ন করে দেওয়া হবে ওয়ান্স ইউ অ্যাটেন্ড দ্য টায়ার 1 এক্সাম, ঠিক আছে। এবার আমরা ডিটেলসে দেখে নেই। DRDOর কমপ্লিট ভ্যাকেন্সি লিস্ট ফর দ্য পোস্ট অফ সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টটা আগে দেখবো, তারপর দেখবো টেকনিশিয়ানের পোস্টটা। সবচেয়ে প্রথম সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, টোটাল 3টে পোস্ট। ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সিটা সেটা তোমরা ভিডিওটা পজ করে কিন্তু দেখে নিতে পারো। নেক্সট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, টোটাল 15টা শূন্য পদ। কেমিস্ট্রি, বিএসসি ইন কেমিস্ট্রি লাগবে, টোটাল 22টা শূন্য পদ। সিভিল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, টোটাল 11টা শূন্য পদ। কম্পিউটার সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স বা আইটি,
ঠিক আছে, ফ্রম এনি এআইসিটি রিকগনাইজড ইনস্টিটিউশন, টোটাল 160 শূন্য পদ। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি এআইসিটি রিকগনাইজড ইনস্টিটিউশন, টোটাল 11টা শূন্য পদ। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, টোটাল 47 পোস্ট, ভ্যাকেন্ট পোস্ট। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, তোমাদের ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বা কমিউনিকেশন বা প্লেন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা তোমাদের হলেও কিন্তু হবে, টোটাল 111টা পোস্ট। নেক্সট, জিওলজি, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট জিওলজি, বিএসসি ইন জিওলজি লাগবে, টোটাল একটা শূন্য পদ। ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ইনস্ট্রুমেন্টেশন বা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল বা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ফ্রম এনি এআইসিটি রিকগনাইজড ইনস্টিটিউশন, টোটাল 6টা শূন্য পদ। নেক্সট, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং লাগবে, টোটাল 2টো শূন্য পদ। তারপর লাইব্রেরি সায়েন্স, লাইব্রেরি সায়েন্সের জন্য ডিগ্রি ইন সায়েন্স উইথ ডিপ্লোমা বা ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স বা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স উইথ মিনিমাম 1 ইয়ার ডিউরেশনের কিন্তু কোর্স করা থাকতে হবে, টোটাল 5টা শূন্য পদ। নেক্সট, ম্যাথামেটিক্স বা ম্যাথস, বিএসসি ইন ম্যাথস লাগবে, টোটাল 6টা শূন্য পদ। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা প্রোডাকশন বা অটোমোবাইল বা রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং অ্যান্ড মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিংয়ে ফিল্ডে তোমাদের ডিপ্লোমা থাকলেও হবে, টোটাল 127 শূন্য পদ, 127টা পোস্ট। নেক্সট হচ্ছে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, টোটাল শূন্য পদের সংখ্যা হচ্ছে 12টা। ফিজিক্স, বিএসসি ইন ফিজিক্স, টোটাল শূন্য পদের সংখ্যা হচ্ছে 18টা। সাইকোলজি, বিএসসি ইন সাইকোলজি, টোটাল শূন্য পদের সংখ্যা হচ্ছে 4টে। টোটাল সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড বিতে পোস্ট বেরিয়েছে 561, যার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 249, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 50টা পোস্ট, ওবিসি ক্যাটাগরির জন্য 136 পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য 43টা পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য 83টা পোস্ট। ঠিক আছে, আর পিএইচ ক্যাটাগরির জন্য এর মধ্যে 21 বা 21টা পোস্ট কিন্তু রিজার্ভ। সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, বিগেস্ট অপরচুনিটি ফর অল দ্য ক্যান্ডিডেট, সবাই কিন্তু আবেদন করে। এবার আমরা নেক্সট ক্যাটাগরির পোস্ট দেখে নিচ্ছি। ডিআরডিওর আন্ডারেই টেকনিশিয়ান গ্রেড এ, টেকনিশিয়ান গ্রেড এ বেসিক্যালি আইটিআই তোমরা যারা পাস করেছো তোমাদের জন্য বুক বাইন্ডার ক্লাস 10 পাস প্লাস আইটিআই ইন বুক বাইন্ডার বা মেশিন অপারেটর কাম বুক বাইন্ডার ট্রেডে তোমাদের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে, টোটাল 3টে পোস্ট। কার্পেন্টার মাধ্যমিক পাস প্লাস আইটিআই সার্টিফিকেট ইন দ্য রিলেভেন্ট ট্রেড, টোটাল 4টা পোস্ট। সিএনসি অপারেটর মাধ্যমিক পাস প্লাস আইটিআই এই সাবজেক্ট নিয়ে তোমাদের বা এই ট্রেড নিয়ে তোমাদের আইটিআই পাস করা থাকতে হবে, 3টে পোস্ট। সিওপিএ, ঠিক আছে, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ক্লাস 10 পাস মাধ্যমিক পাস প্লাস আইটিআই পাস করা থাকতে হবে ইন দ্য রিলেভেন্ট ট্রেড। মনে রাখবে সিওপিএ কিন্তু আইটিআই যেই ত্রিপুরাতে আছে সেগুলোতে কিন্তু অ্যাভেলেবেল আছে। টোটাল শূন্য পদের সংখ্যা হচ্ছে 52টা। ড্রাফটসম্যান মেকানিক্যাল মাধ্যমিক পাস প্লাস আইটিআই ইন ড্রাফটসম্যানশিপ লাগবে, টোটাল 6টা পোস্ট। ইলেকট্রিশিয়ান মাধ্যমিক পাস প্লাস সার্টিফিকেট ইন ইলেকট্রিশিয়ান বা ওয়্যারম্যান বা ইলেকট্রিক্যাল ফিটার ট্রেডে তোমাদের কিন্তু থাকতে হবে, টোটাল 30টা পোস্ট। ইলেকট্রনিক্স ক্লাস 10 পাস প্লাস আইটিআই ইন ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স মেকানিক বা রেডিও অ্যান্ড টিভি মেকানিক বা রেডার মেকানিক বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেনটেন্যান্স বা আইটি অ্যান্ড ইলেকট্রনিক্স সিস্টেম মেনটেন্যান্স বা মেনটেন্যান্স অফ ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স ট্রেডে তোমাদের থাকতে হবে, 31টা পোস্ট। কোনো এক্সপিরিয়েন্স কিন্তু লাগছে না। তারপর ফিটার মাধ্যমিক পাস করা থাকতে হবে প্লাস আইটিআই ইন ফিটার বা বেঞ্চ ফিটার ট্রেডে তোমাদের থাকতে হবে আইটিআই সার্টিফিকেট, টোটাল 25টা শূন্য পদ। নেক্সট, মেকানিস্ট মাধ্যমিক পাস প্লাস আইটিআই ইন মেকানিস্ট ট্রেড থাকতে হবে, টোটাল 12টা পোস্ট। মেকানিক মোটর ভেহিকেল মাধ্যমিক পাস প্লাস আইটিআই সার্টিফিকেট ইন মেকানিক্যাল মানে মেকানিক মোটর ভেহিকেল ট্রেডে তোমাদের থাকতে হবে, টোটাল 7টা পোস্ট। অপটিক্যাল ওয়ার্কার মাধ্যমিক পাস প্লাস আইটিআই ইন অপটিক্যাল ওয়ার্কার ট্রেডে তোমাদের থাকতে হবে, টোটাল 2টো পোস্ট। ফটোগ্রাফার মাধ্যমিক পাস প্লাস আইটিআই ইন ফটোগ্রাফার বা ডিজিটাল ফটোগ্রাফার ট্রেডে সার্টিফিকেট তোমাদের থাকতে হবে, টোটাল 5টা পোস্ট। শিট মেটাল ওয়ার্কার মাধ্যমিক পাস প্লাস আইটিআই ইন শিট মেটাল ওয়ার্কার ট্রেডে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে, টোটাল 3টে পোস্ট। সার্ভেয়ার মাধ্যমিক পাস প্লাস আইটিআই ইন সার্ভেয়ার ট্রেড তোমাদের থাকতে হবে, টোটাল একটা শূন্য পদ। নেক্সট পোস্ট হচ্ছে টার্নার মাধ্যমিক পাস প্লাস আইটিআই সার্টিফিকেট ফ্রম এনি রিকগনাইজড আইটিআই ইন টার্নার ট্রেড, টোটাল 8টা পোস্ট। ওয়েল্ডার মাধ্যমিক পাস প্লাস সার্টিফিকেট ফ্রম এনি রিকগনাইজড আইটিআই ইন ওয়েল্ডার ট্রেড, টোটাল 11টা পোস্ট। টোটাল টেকনিশিয়ানের শূন্য পদ হচ্ছে 203, যার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 103টা পোস্ট, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 18টা পোস্ট, ওবিসি ক্যাটাগরির জন্য 44টা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য 13টা পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য 25টা পোস্ট। দুর্দান্ত অপরচুনিটি, টেকনিশিয়ান ও সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বেরিয়ে গেছে। লাস্ট ডেট কিন্তু এটার
চলে আসছে লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 1 জানুয়ারি। আমরা আশা করছি এটা লাস্ট ডেট কিন্তু এক্সটেন্ড করা হবে। 764টা পোস্টে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করো। বিএসসি বা ডিপ্লোমা পাস ক্যান্ডিডেটের জন্য এর থেকে বড় অপরচুনিটি কিন্তু আসবে না রেগুলার সরকারি চাকরির। এই পুরো নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইনে আবেদন করার লিঙ্ক দুটোই আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা কিন্তু জয়েন হয়ে এই লিঙ্কগুলো তোমরা কিন্তু সেখান থেকে ডাইরেক্টলি ক্লিক করে অ্যাপ্লাই করতে পারো বা পিডিএফটা ডাউনলোড করে কিন্তু ইন ডিটেলস এই নোটিফিকেশনটা কিন্তু পড়ে নিতে পারো। ঠিক আছে, নেক্সট চাকরির আপডেট আরেকটা বেরিয়ে গেছে, আরেকটা নামি দামি সরকারি সংস্থা থেকে, ভারত সরকারের। ঠিক আছে, মিনিস্ট্রি অফ রেলওয়েসের আন্ডারে রাইটস লিমিটেড এটা কিন্তু একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ। রাইটস লিমিটেড থেকে একটা বড় চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। 150টা শূন্য পদে 150 টোটাল নাম্বার অফ পোস্টে ডিপ্লোমা কোয়ালিফিকেশনে ওনারা রিক্রুটমেন্ট করছেন সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চেসের জন্য। এটার বর্তমানে অনলাইনে আবেদন চলছে। লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 30 ডিসেম্বর। কোয়ালিফিকেশন লাগবে ডিপ্লোমা ইন মেকানিক্যাল বা প্রোডাকশন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বা ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল অ্যান্ড অটোমোবাইল ডিসিপ্লিন, যে কোনো একটা ডিসিপ্লিনে 3 বছরের ফুল টাইম ডিপ্লোমা তোমাদের কিন্তু থাকতে হবে। দেখো, এটার অনলাইনে আবেদন শুরু হয়েছে 9 ডিসেম্বর থেকে। লাস্ট ডেট আবেদন করা হচ্ছে 30 ডিসেম্বর। লিখিত পরীক্ষা হবে 11 জানুয়ারি 2026। আর এটা সিলেকশন প্রসেস হচ্ছে লিখিত পরীক্ষা ও ডকুমেন্ট ভেরিফিকেশন। এক্সাম ডেট হচ্ছে 11 জানুয়ারি 2026। এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গায় ভারতের জন্য এখানে কিন্তু ভ্যাকেন্সি আছে, যার মধ্যে ইস্টের জন্য ত্রিপুরার পার্টটা কিন্তু আছে। তার মানে ত্রিপুরার জন্য এখানে কিন্তু সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের কিন্তু পোস্ট আছে। ঠিক আছে, তোমাদের ডিপ্লোমা লাগবে অ্যালং উইথ 2 ইয়ার্স রিলেভেন্ট এক্সপিরিয়েন্স। ঠিক আছে, নর্থ জোনের জন্য 50টা পোস্ট, ইস্ট জোন যার মধ্যে ত্রিপুরা আছে সবচেয়ে হাইয়েস্ট পোস্ট 75টা, যার মধ্যে ত্রিপুরার জন্য কিন্তু ভ্যাকেন্সি আছে। তোমরা ডাইরেক্টলি কিন্তু দেখেছো ত্রিপুরার নামটা কিন্তু মেনশন করা আছে। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করতে জেনারেল বা ওবিসি ক্যান্ডিডেটের জন্য 300 টাকা প্লাস ট্যাক্সেস অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। ইডব্লিউএস এসটি এসসি বা পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য 100 টাকা প্লাস ট্যাক্সেস অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। স্যালারি হবে 29,735 টাকা গ্রস মান্থলি স্যালারি প্রতি মাসে। বেসিক পে হচ্ছে 16,338 টাকা। তোমরা প্রত্যেক মাসে 29,735 টাকা করে কিন্তু স্যালারি পাবে। এটারও বর্তমানে অনলাইনে আবেদন চলছে। সিলেবাসটা তোমরা ইন ডিটেলসে পিডিএফটা ডাউনলোড করে দেখে নিও। দুর্দান্ত অপরচুনিটি। টোটাল শূন্য পদের সংখ্যা হচ্ছে 150। এটাও কিন্তু একটা বড় নিয়োগ। লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 30 ডিসেম্বর। সবাই কিন্তু আবেদন করে অনলাইনে আবেদন করতে পারবে। এই পুরো নোটিফিকেশনের যে পিডিএফটা সেটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইনে আবেদন করার লিঙ্ক সবকিছু আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। এক্ষুনি তোমরা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ যে কোনো একটা কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো ফর দিস আপডেটস অ্যান্ড ফিউচার আপডেটস অ্যাজ ওয়েল। ঠিক আছে, চলো, এই ছিল দুর্দান্ত একটা ভিডিও। বেশ কিছু ইম্পর্টেন্ট চাকরির আপডেট ও একটা বড় সরকারি চাকরির পরীক্ষার আপডেট দিয়ে দিলাম। তোমরা এবার এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে ত্রিপুরার প্রত্যেকটা কর্নার থেকে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাইকে তোমরা এই গুড নিউজটা আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু পৌঁছে দেবে, এই দুর্দান্ত চাকরির আপডেটগুলো আর এই পরীক্ষার আর্জেন্ট আপডেটটা। ঠিক আছে, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর সমস্ত আপকামিং ত্রিপুরার সরকারি চাকরি লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য নোটস নিতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এইভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমাদের ইচ্ছা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো, সবাই ভালো থাকবে। টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।